আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম, সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি টয়োটা ব্র্যান্ডের টয়োটা হাইলাক্স শার্প। আমার এই গাড়িটির মডেল হলো 2004, রেজিস্ট্রেশন হয়েছে 2010 সালে। সম্পূর্ণ 2.7 লিটার ইঞ্জিন সম্পূর্ণ অকটেনের একটি গাড়ি কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি, একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। যারা আছেন একটি ফ্রেশ কন্ডিশনের হাইলাক্স শার্প গাড়ি খুঁজছেন, অবশ্যই তাদের জন্য কিন্তু আজকে এই গাড়িটি একটি বেস্ট গাড়ি হতে যাচ্ছে। আমার এই গাড়িটি কিন্তু 7 সিট না, এই গাড়ির মধ্যে কিন্তু 7 সিট রয়েছে। এটি কিন্তু 5 সিটের গাড়ি এবং সম্পূর্ণ ফেব্রিক সিট কিন্তু ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার কিন্তু ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের হেডলাইটটি একেবারে অরিজিনাল লাইটটি এখনো রয়েছে, নিচে দিকে ফগ লাইট রয়েছে, তার এই পাশে কিন্তু সেম, এবং একটি সাইড গ্লাস রয়েছে, উপরের দিকে দুটি রেলিং রয়েছে এবং পিছনের দিকে একটি রেডিও ফ্রিকোয়েন্সি একটি অ্যান্টিনার কিন্তু রয়েছে। আর এই গাড়িতে কিন্তু একটি রকফোর্ড সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। সো ভিউয়ার্স, এই গাড়িটি ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল অর্থাৎ ডুয়েল এসি কিন্তু এই গাড়িতে রয়েছে। আর কাগজ একেবারেই কিন্তু আপ টু ডেট রয়েছে। যারা আছেন একটি ফ্রেশ কন্ডিশনের কাগজ এবং গাড়ি খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই গাড়িটি একটি বেস্ট গাড়ি হতেছে। সো ভিউয়ার্স, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা বাংলাদেশ ইউজ কার এবং জাপানিজ রিকন্ডিশন গাড়ির বিভিন্ন ধরনের তথ্য এবং ভিডিও কিন্তু আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন প্রতিদিন। আর হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আর দেরি না করি মূল ভিডিওতে চলে যাই। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটা হাইলাক্স শার্প 2004 মডেল, 2010 এই গাড়িটি বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয়েছে। পুরো গাড়িটি আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এই গাড়ির সামনে দিকে রয়েছি, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই, একেবারে একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি। তো পুরো গাড়িটি একেবারে ফ্রেশ, চাকাগুলো কিন্তু অনেকটা ফ্রেশ রয়েছে এবং উপরের দিকে রিলিং আপনারা দেখতে পাচ্ছেন। পুরো গাড়িটি কিন্তু কোনো প্রকার স্ক্র্যাচ নেই, একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং সত্যি কথা, হাইলাক্স শার্পে কিন্তু ব্যাকডালারটি কিন্তু 1 গার্ড পাওয়ার রয়েছে। এটি বেশিরভাগ গাড়িতে কিন্তু ম্যানুয়াল থাকে, এটি কিন্তু 1 গার্ড পাওয়ার। জাস্ট আমি আপনি যদি একটু ভালোভাবে দেখাই, জাস্ট লাগাই দিলে নিজে কিন্তু লেগে গেল, এটা জাস্ট হালকা লাগাইলাম। তো এখানে কিন্তু একটি ওয়াইফার ব্লেড রয়েছে, উপরে দিকে স্পলার এবং এখানে কিন্তু একটি অ্যান্টিনা রয়েছে এবং পিছনের গ্লাসটি কিন্তু অটোমেটিক সুইচের মাধ্যমে নেমে যাবে। আমি যদি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো অটোমেটিকলি গ্লাসটি নেমে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার কিন্তু উঠে যাবে গ্লাসটি, অটোমেটিকলি গ্লাসটি কিন্তু উঠে যাবে। তো অ্যামেজিং একটি অপশন কিন্তু এই গাড়িতে রয়েছে। তো আমরা হাইলাক্স শার্পের লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিতরে যে রকফোর্ড সাউন্ড সিস্টেমের কথা বলেছি শুরুতেই, তো আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রা রকফোর্ড সাউন্ড সিস্টেম এই গাড়িতে কিন্তু ব্যবহার করা হয়েছে। কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই। আমার ভিডিওতে সবসময় আমি বলে থাকি যে কোনো প্রকার অ্যাক্সিডেন্টের গাড়ি কিন্তু আমি রিভিউ করি না। তো অবশ্যই আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে একটি গাড়ি ক্রয় করবেন। একেবারে ফ্রেশ একটি ইন্টেরিয়র কিন্তু পেয়ে যাচ্ছেন। 2004 মডেলের গাড়ি, 10 সালে রেজিস্ট্রেশন করা, তারপরে কতটা ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন। এখনো আমাদের রিফাইনটা হয়নি, তো এই দাগগুলো থাকবে না, এখনো আমাদের রিফাইনটা বাকি রয়েছে। সামনে যে ইন্টেরিয়র সাইড সম্পূর্ণ অ্যাশ ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ফেব্রিক সিট কিন্তু ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার লেদার সিট ব্যবহার করা হয়নি। একটি কি স্টার্টের গাড়ি, ফগ লাইটের অপশনটি এখানে রয়েছে। আর অটো ট্রান্সমিশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি কনসোল বক্স রয়েছে, বিশাল একটি কনসোল বক্স। তো এখানে একটি দুটি পার্টে কিন্তু কনসোল বক্সটি রয়েছে। তো এই পার্টটি এই পাশ থেকে খোলা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চাইলে মোবাইল অনেক কিছু রাখা যাবে এবং টিভি নেভিগেশন রয়েছে, এসির বাটনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং 4 হুইল ড্রাইভ তো অবশ্যই রয়েছে। আর পিছনের গ্লাসের সুইচটি কিন্তু এখান থেকে অটোমেটিক ভাবে আপনি নামাইতে পারবেন, উঠাইতে পারবেন এবং সাউন্ড সিস্টেম খুবই সুন্দর। পিছনে সিটিং পজিশন খুবই ভালো এবং লেগ স্পেস তো অনেক রয়েছে এই গাড়িতে, আমি অবশ্যই দেখাচ্ছি। আর এখানে একটি সিটে পাওয়ারের অপশন রয়েছে, অর্থাৎ এই পাওয়ারটি এখানে কাজ করবে, এখান থেকে আপনি উঁচু নিচু করতে পারবেন মাজার সাইড থেকে। লেগ স্পেস, হিউজ পরিমাণ লেগ স্পেস রয়েছে। আমি যদি আমার ছোট ভাই আকাশ সাথে রয়েছে, ওকে যদি আমি একটু বসতে বলি, আকাশ একটু বসে দেখাও তো। তো আকাশ, হ্যাঁ আমার সহকর্মী আপনাকে দেখতে পাচ্ছেন, পাটা উঠায় দেখাও। তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খুবই কমফোর্ট ভাবে কিন্তু বসে আছে। তারপরে অনেক লেগ স্পেস রয়েছে এবং ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এখানে ডুয়েল এসির ব্যান আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একটি আর্মরেস্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, হাত রেখে খুবই কমফোর্টেবল ভাবে আপনি বসতে পারবেন। এখানে একটি পানির অপশন রয়েছে, তো এটা আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফেব্রিক সিট এবং সিটিং পজিশন কতটা ফ্রেশ, সিটগুলো কতটা ফ্রেশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সিট কভার ছিল, আমরা কিন্তু খুলে ফেলেছি, তো খোলাতে কিন্তু সিটগুলো একেবারে ফ্রেশ চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই। অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই। বারবার বলতেছি এই গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই।
আমি এই গাড়িটির ইঞ্জিন সাইডে রয়েছে। এই গাড়িতে 2.7 লিটার ইঞ্জিন অর্থাৎ VVTI ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির যেই ইঞ্জিন এবং প্রাডো বলেন, টয়োটা ফরচুনার বলেন, একই টেকনোলজির ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হয়েছে। জাস্ট লুক লাইক শুধু বডির শেপটাই চেঞ্জ, কিন্তু ইঞ্জিন টেকনোলজি কিন্তু সেম ব্যবহার করা হয়েছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রির কথা এতবার কেন বলতেছি যে এই গাড়িটি আসলে আসলে অনেক অনেক ফ্রেশ। আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে অবশ্যই আপনি এই গাড়িটি চেক করে নিতে পারবেন। এখানে এবিএস অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমটি কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটা হাইলাক্স শার্প 2004 মডেলের গাড়ি। 2010 এই গাড়িটি বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয়েছে। একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে চলে যাই। সো ভিউয়ার্স, আমার এই গাড়িটি আমি ভিতরে বাইরে মোটামুটি ভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করি। আমরা আমাদের শোরুমের আস্কিং মূল্য এই গাড়িটির রেখেছি কত হতে পারে? 28,50,000 টাকা। 28,50,000 টাকা হলো আমাদের শোরুমের আস্কিং মূল্য। কি দামটা কি বেশি মনে হচ্ছে? নো, অবশ্যই অবশ্যই আমাদের সাথে আলোচনার মাধ্যমে কিন্তু আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। আমাদের শোরুমের অবস্থান বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নম্বর 2/2, প্লট নাম্বার 5, এক্সক্লুসিভ কার থেকে কিন্তু আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো গাড়ি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই ভিডিওর নিচে আমাদের নাম্বার থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।